শারহুল উৎসব বন ও আদিবাসী সম্প্রদায়ের সম্পর্ক এক অলিখিত কাব্য, যেখানে বনের গাছই তাদের মূর্তিকল্প। তারা বনকেই নিজের আত্মার প্রকটীকরণ হিসেবে ধারণ করে। এই চিরন্তন আত্মনির্ভরতা, বন জল প্রাণীকে কেন্দ্র করে গড়া জীবন, ঐতিহ্য ও মানব প্রকৃতির মিলনই তাদের সংস্কৃতির প্রাণস্পন্দন। আর শাল গাছ পুরনো বিশাল জঙ্গলের অবিচ্ছেদ্য অংশ। তাই শাল কেবল ওরাঁও, মুন্ডা, হো জনজাতির মানুষের কাছেই বন নয়, এটি তাদের অনুষঙ্গ, আত্মা, ঐতিহ্য, সংস্কৃতির অঙ্গ। কেবল আদিবাসীরা নয়, শালের গভীর ডালের ছায়ায় কোঠরে হরেক রকম পাখির বাস। যেহেতু উপজাতীয়রা প্রকৃতির কাছাকাছি, তাই তারা গাছসহ প্রকৃতির উপাদানগুলির পূজা করে, শারহুল উৎসবের সূচনা করে। এটি তাদের প্রকৃতির প্রতি প্রণাম আর মানবিক ও আধ্যাত্মিক বন্ধনের এক অপূর্ব বহিঃপ্রকাশ। ডুয়ার্সেরও বিভিন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম শারহুল উৎসব। যা এখানকার আদিবাসীদের সংস্কৃতি, অরণ্য সংরক্ষণ ও পারিপার্শ্বিক পরিবেশের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য নিদর্শন। শারহুল উৎসব ডুয়ার্স ছাড়াও ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয়। এটি ওরাঁও, মুন্ডা, হো ইত্যাদি জনজাতির দ্বারা পালিত উপজাতীয় নববর্ষ। শারহুল উৎসব ফাগুনের সূচনা বা বসন্ত ঋতুর আগমনকে নির্দেশ করে। এই সময় শাল গাছে নতুন পাতা আসে এবং ফুলও ফোটে। প্রকৃতির উপাসক হওয়াতে এই জনজাতির বিশ্বাস, শাল গাছ তাদের আশ্রয় দেয়, জ্বালানির কাঠের যোগান দেয়। তাই শাল গাছে প্রকৃতি মাতার বাস। সেই জন্য শাল গাছের সামনে পুজো করে, ধূপ ধুনো নৈবেদ্য প্রদান করে তারা প্রকৃতি মাতার আরাধনা করে। বিভিন্ন জায়গায় বন মহোৎসব আকারে শালের নতুন বৃক্ষ রোপণ করা হয় পূজার মাধ্যমে। গ্রামের যুব সমাজ শালের ফুল হাতে নিয়ে কেউ কেউ তা মাথায় গুঁজে শারহুল নৃত্য প্রদর্শন করে। পুরুষ, মহিলা, শিশু সকলেই এই সময় রঙিন ও জাতিগত পোশাকে উৎসবের আনন্দে মেতে ওঠে। 3 দিন ব্যাপী চলে এই উৎসব। খাওয়া দাওয়া, সাথে শারহুল নৃত্য এবং ঐতিহ্যবাহী শারহুল গানের মাধ্যমে মানুষ উৎসবের মধ্যে একাত্ম হয়ে ওঠে। এটি শুধু শালের নবজন্মের উৎসব নয়, বরং পৃথিবী ও সূর্যের ঐতিহাসিক বিবাহের পুনর্বার চিহ্ন। এই জনজাতির মানুষদের বিশ্বাস, এই দিনে পৃথিবী ও সূর্যের বিবাহ হয়েছিল, তাই এই দিন তাদের কাছে অত্যন্ত শুভ। এই দিনে বিভিন্ন জায়গায় অনেক শুভ কাজ সম্পন্ন হয়, সাথে গণবিবাহের আয়োজনও করা হয়। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মেলা বসে। এই শারহুল উৎসব শুধু একটি সাধারণ উৎসব নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক এক গাথা।